নাজিরাবাদে ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে আজকে ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তিনি রাজ্য সরকারকে তোপ দাগলেন, পুলিশকে তোপ দাগলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তিনি 100 মিটার দূর থেকেই দেখবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন। কথা বলবো প্রতিনিধি সুস্মিতা মণ্ডলের সঙ্গে। সুস্মিতা, দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ 10-এর বেশি বিধায়কদের প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি। অশোক কীর্তনিয়া, অগ্নিমিত্রা পল, সুব্রত ঠাকুরের মতো যারা বিধায়ক রয়েছেন তারা এই মুহূর্তে প্রবেশ করছেন আনন্দপুরে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাস্থল সেই ঘটনাস্থলে। এবং অশোক দিন্দাকে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ একাধিক প্রতিনিধি, বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল, তারা এই মুহূর্তে প্রবেশ করছেন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে। এবং শুভেন্দু অধিকারী প্রথমে এসেই যে বিষয়ে তোপ দাগলেন, পুলিশ প্রশাসন তাদেরকে আটকানোর জন্য গতকাল ইচ্ছাকৃতভাবে 163 ধারা জারি করেছে এই এলাকায়। এবং শুভেন্দু অধিকারী এই বললেন যে এইভাবে যেভাবে যতুগৃহে পরিণত হয়েছে এই দুর্ঘটনাস্থল, তার জন্য দায়ী এলাকার পুলিশ প্রশাসন এবং একাধিক প্রতিনিধি দল, বিজেপি বিধায়কদের। আমরা গতকালই দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি দুর্গাপুর থেকে ঘোষণা করেছিলেন যে আজ তিনি আনন্দপুরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন 20 জন বিধায়কের প্রতিনিধি দল নিয়ে। সেই মোতাবেক এই মুহূর্তে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কদের প্রতিনিধি দল তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মুহূর্তে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাস্থল রয়েছে সেই দুর্ঘটনাস্থলের দিকে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক তারা এই মুহূর্তে ঢুকছেন। এবং এলাকায় যেমন পুলিশ প্রশাসন মজুদ রয়েছে, ঠিক তেমনই এই 163 ধারা জারি এলাকায় শুভেন্দু অধিকারী কিভাবে বা তিনি প্রশাসন কতখানি সহযোগিতা পাবেন সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখার মতো রয়েছে। সুস্মিতা, আসবো তোমার কাছে। 163 ধারার মধ্যেই দলের বিধায়কদের নিয়ে নাজিরাবাদে শুভেন্দু অধিকারী দায় চাপালেন পুলিশের উপরে, রাজ্য সরকারের উপরে, যে তিনি যাবেন। ঘোষণা করার পরেই 163 ধারা জারি করা হয়েছে। এর আগে 163 ধারা জারি করা হয়নি। 23 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি 100 মিটার দূর থেকেই তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পরিবারের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে। মৃতদের পরিবার যারা ডিএনএ টেস্টের জন্য, ডিএনএ ম্যাপিংয়ের জন্য অপেক্ষা করছেন এখনো পর্যন্ত। রওনকের সঙ্গে কথা বলবো। রওনক, ওই নাজিরাবাদে এই মুহূর্তে মৃতদের পরিবারের লোকজন কোথায় এবং তাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা আছে কিনা শুভেন্দু অধিকারী? দেখো, একেবারে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে মৃতদের পরিবারের লোকজন আছে। এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে যে 100 মিটারের দূরত্ব, তার কাছাকাছি তিনি আসেননি। বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বলায় তিনি এগিয়ে যাচ্ছেন। যেহেতু গতকাল 5টার পর থেকে এখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা জারি রয়েছে, যেখানে 4 জনের বেশি এক জায়গায় জমায়েত করতে পারবে না। কারণ যে ঘটনা ঘটেছে সেখানে যাতে এভিডেন্স ট্যাম্পারিং না হয়, বিশেষ করে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যাতে কোনো রকম সমস্যা না হয়, এই কারণেই কিন্তু প্রশাসনের তরফ থেকে 163 নম্বর ধারা জারি করা হয়েছে। তারই মধ্যে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছ বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পল তিনি রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে কিছুক্ষণ আগেই দেখা গেছিল অশোক দিন্দা তিনি ছিলেন এবং বেশ কিছু মৃত পরিবারের পরিজনরাও ছিল। কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে যে 100 মিটারের দূরত্ব, তার বাইরে তিনি রয়েছেন। কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘটনাস্থলের দিকে এগিয়ে চলেছেন। অর্থাৎ 163 নম্বর ধারা জারি রয়েছে ঘটনাস্থলে 100 মিটার এলাকা জুড়ে, যেখানে 4 জনের বেশি জমায়েত করা যাবে না। বিশেষ করে যে ঘটনা ঘটে যাতে কোনো রকমভাবেই এভিডেন্স ট্যাম্পারিং না হয় এবং যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো সমস্যা না হয়, এই কারণেই কিন্তু গতকাল 5টার পর থেকে গোটা এলাকা জুড়ে এই 163 নম্বর ধারা জারি করা হয়েছিল। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারীর যেখানে এই ঘটনাস্থল, তার থেকে প্রায় 200 মিটার দূরে তিনি দাঁড়িয়ে আছেন এবং অগ্নিমিত্রা পাল সহ অশোক দিন্দা সকলকে নিয়েই কিন্তু তিনি ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে এগিয়ে চলেছেন। অবশ্যই আসবো পরবর্তী সময়ে। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানাই, ওই ঘটনাস্থল যেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখন, সেই ধ্বংসস্তূপের 100 মিটার দূরে দাঁড়িয়ে তিনি পর্যবেক্ষণ করবেন, তিনি দেখবেন, এরকমটাই জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের দিকে তোপ দাগলেন, পুলিশের দিকে আক্রমণ করলেন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এখন ওই এলাকায় কাজ তো হচ্ছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, একদিকে ডিএনএ ম্যাপিংয়ের কাজ চলছে, এরই মধ্যে কি অবস্থা ওখানে?
দেখো আন্দাজ, যেখানে বিরোধী দলনেতা আসবেন আমি ঠিক সেইখানে রয়েছি। এই পর্যন্তই যা নরেন্দ্রপুর থানার পুলিশ সেখানে ব্যারিকেড করে রয়েছেন। নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে দুস্তরীয় একটা নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া হয়েছে, গার্ডরেল, এবং সেই গার্ডরেল দিয়ে বাধা রয়েছে। এবং এই মুহূর্তে তিনি ঠিক যে ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে রয়েছেন এবং সেখান থেকে তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে আসছেন। একদিকে যেমন এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি সেখানে দমকলের আধিকারিকরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং সেখানে নরেন্দ্রপুরের থানার আধিকারিকরা সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নরেন্দ্রপুর থানার আরও একটি যে টিম, তারা এই যে কারখানা, সেই কারখানার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। দেখতেই পাচ্ছ সেখানে যে আইসি থেকে শুরু করে আইসি তিনি নিজে রাস্তায় রয়েছেন। এর পাশাপাশি দমকল আধিকারিকরা তারা ভিতরে কাজ করছেন এবং যারা এই রাস্তায় যে নির্দেশিকা জারি করা হয়েছে 163 ধারা, সেই যে 163 ধারা যে পর্যন্ত পুলিশ অ্যালাউ করবে সেখানে ব্যারিকেড করে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। একদিকে ব্যারিকেড করে পুলিশের এই যে প্লেস অফ অকারেন্স সেটা নষ্ট না হয় তার জন্য বিরোধী দলনেতাকে এই পর্যন্ত আসার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে এসে তিনি কী বলবেন তার সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই হাতে প্ল্যাকার্ড নিয়ে আসছে, তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে কিছুক্ষণের মধ্যেই এই যে জায়গা সেখানে আসবেন। ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীরা যেখানে আসবেন বলছো, সেখান থেকে একেবারে নাজিরাবাদে যে গোডাউন বা ডেকোরেটরসের অফিস ভস্মীভূত হয়ে গেছে, 23 জন প্রাণ হারিয়েছেন, যে সেখান থেকে কতটা দূর? দেখো ঠিক 100 মিটার, ঘটনাস্থল থেকে 100 মিটারেরও কম সেখানে গার্ডরেল তৈরি করা হয়েছে এবং সেখানে যে গেট রয়েছে সেই গেটেই পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দেওয়া হয়েছে এবং সেই গার্ডরেলে নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে সেখানে গার্ডরেল করে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, বিরোধী দলনেতা সহ যারা বিধায়ক আসছেন তাদেরকে আসতে দেওয়া হবে এবং তারা এসে এখানে তাদের যে কর্মসূচি সেটা পালন করা হবে। ঠিক তুমি যে প্রশ্নটা করছিল, ঠিক এর পাশেই কিন্তু সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কেএমডি এর লোকেরা তারা সেখানে কাজ করছেন এবং তার সঙ্গে যারা নমুনা সংগ্রহ করেছেন এখনো পর্যন্ত দেহাংশ, তুমি জানবে যে মাত্র 23 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এখনো 5 জনের দেহাংশ যারা নিখোঁজ হয়েছেন তাদের দেহাংশ কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তুমি ছবিতে দেখতে পাচ্ছ অশোক দিন্দা সহ একাধিক বিজেপির যারা কার্যকর্তা আছে তারা গেটের কাছে চলে এলেন এবং তাদের যে কর্মসূচি তারা সেটা করবেন এবং নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছ তুমি অশোক দিন্দা তিনি উঠে পড়েছেন, যে দেখার চেষ্টা করছেন, আসলে তিনি দেখছেন বিষয়টি এবং তার সঙ্গে ঠিক অশোকা কি প্ল্যান এখন কি রয়েছে? প্ল্যান আজকে বিরোধী দলনেতা আসাতে এখানে পুলিশের ব্যারিকেড, আর কি প্ল্যান থাকতে পারে? যখন ফিরাদ হাকিম আসে তখন কিন্তু যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তিনি 100 মিটার দূর থেকেই দেখবেন এবং সেখান থেকেই তিনি পর্যবেক্ষণ করবেন। ঘটনাস্থলে এখন চলছে উদ্ধার কাজ, আপনারা দেখছেন। একবার দেখাবো পরিবার, যারা মৃতের পরিবারের সদস্যরা কি বলছেন। নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন। 26 তারিখ ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। আর কাঁদছিল তখন। তাকে বলছি, ভাই তুই তো অনেক সাহস, তুই চেষ্টা কর না, বাঁচার জন্য কিছু চেষ্টা কর, খুব কষ্ট করে মরছি আর এমন জায়গায় ফেসে গেলাম আর বার করতে পারছি না। আর একজন বন্ধুকে ফোন করছি, তখন ওয়েটিংয়ে ছিল। আরেকবার ফোন করি, তখন সুইচ অফ। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। যখন ফার্স্ট আগুন লাগলো তখন থেকে যদি ফায়ার সিস্টেম থাকতো তাহলে মনে হয় ভাই মরতো না। বেরোতে পারলো না কেন? তো কোম্পানির ভিতরে এক্সিট গেট ছিল, তো ওই যে ডেকোরেটার্স আছে না, ওখানে প্রচুর পরিমাণে ওদের যে কাঠ বাঁশ এইগুলো ফেলে নিয়ে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল। তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি। বাইরের সাইডটা অনেকটা ফাঁকা, তো সিকিউরিটি গার্ড তাই জন্য ভিতরে বসছিল
রেস্টই ছিল বা কোনো কিছু, তো ওরা ঘুমিয়েছিল। তো পাশের গোডাউন থেকে আগুন লেগে, যেহেতু মোমো কোম্পানি কোনো আগুনের কাজ হতো না, ভিতরে দিয়ে ওরা তালাচাবি মেরে দিয়েছিল, ছোটো গেটটাই খোলে। ছোটো গেটটা যখন গাড়ি ঢোকে তখনই বড় গেটটা খোলা হয়। ওরা যেহেতু নিদ্রাতে ছিল, ঘুমে ছিল, লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, কোনো কিছুই খুঁজে পায়নি। এক্সিট গেট থেকে ওরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এক্সিট গেটটা বন্ধ ছিল। ডেকোরেটর লোকরা তো মদ্যপান করছিল, পিকনিক করছিল, ওখান থেকে নাকি আগুনটা লেগে গেছে। তো আমার বাবা যে 3জন নাইটে থাকে, পঙ্কজ আর সিকিউরিটি, ওরা নাকি অনেকবার বলেছে, চেষ্টা করেছে, ঝামেলাও করেছে যে এখানে করবেন না। বেরোতে পারিনি, পাশেই যেহেতু ডেকোরেটরের মাল আছে, আমরা যেটা গিয়ে দেখলাম ওখানে পুরো পুরো ছাই হয়ে গেছে, আর কিচ্ছু নেই। গার্ড ছিলেন, তিনি ভেতর দিয়ে তালা মেরে দিয়ে উনি ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। যদি না ঘুমিয়ে পড়তেন উনি বার হতে পারতেন। হ্যাঁ, ভেতরেই ছিল, সিকিউরিটি গার্ডই ছিল, ভেতর দিয়েই তালা মেরে, যে হয়তো ভেবেছে যে একটু শোবো, তারপরে 3টের সময় যখন গাড়ি আসবে আমরা খুলে আর কি মাল করবো, যেটা আমি আমাকে আমার হাজবেন্ড বলতো আর কি। ডেকোরেটরের মালের গাফিলতি না থাকলে এই জিনিসটা হয় না, একটা সেফটি থাকে না। একটা গেট তো ছিল, মোমো সংস্থা ওয়াও মোমোর যে গোডাউন, সেই গোডাউনেও একটা গেট ছিল। ডেকোরেটার্সের অফিস ঢুকতেও সেই একটা গেটই, সেই একটা গেটের জন্যই বেরোতে পারেননি ডেকোরেটার্সের ওপরে দায় চাপানোর চেষ্টা করলেন মোমো সংস্থা এই মৃতের পরিবারের মধ্য দিয়ে। শুভেন্দু অধিকারী কি বলছেন আরো একবার দেখাবো। ইতিমধ্যেই 163 ধারা, সেই 163 ধারার মধ্যেই নাজিরাবাদে দলের বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে তিনি আইন ভাঙবেন না, আইন মেনেই দূর থেকে দেখবেন। পৌঁছে কি জানিয়েছিলেন, নাজিরাবাদে পৌঁছে কি জানালেন দেখুন। ফিরহাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী, এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, বিরোধী দলনেতা এবং বিরোধী দলের এমএলএদের কাজ এটা।